आसनसोल दुर्गापुर पुलिस को मिली बड़ी कामयाबी, बंदूक और नकली लाइसेंस देने वाले गिरोह का हुआ भंडाफोड़। आसनसोल दुर्गापुर और आसपास के जिलों में नकली बंदूक लाइसेंस बनाने में एक गिरोह सक्रिय था। जांच के आधार पर गुरुवार को कुल्टी पुलिस थाना के अंतर्गत छापेमारी की गई, जिसमें हथियार लाइसेंस की जालसाजी से संबंधित निम्नलिखित वस्तुएं जब्त की गईं। एक देशी इम्प्रोवाइज्ड SBBL पाइप गन जिसकी लंबाई 3 फीट 1 इंच है, 2 नकली बंदूक लाइसेंस, 5 खाली नकली बंदूक लाइसेंस बुक। बिहार के 16 जिलों और पश्चिम बंगाल के 8 जिलों सहित विभिन्न राज्यों के जिला मजिस्ट्रेट, मुख्य कार्यकारी मजिस्ट्रेट, अतिरिक्त पुलिस आयुक्त के अलग अलग उत्कीर्णन के साथ 34 नकली रबर स्टैंप। इसके अलावा नकली बंदूक लाइसेंस जालसाजी और आपूर्ति के इस रैकेट में कुल 4 लोगों को गिरफ्तार किया गया। DCP अभिषेक गुप्ता ने संवाददाता सम्मेलन कर इसकी विस्तृत जानकारी दी। গতকাল 19 অগস্টে আমরা কোকোনে একটা ফলস ফেক গান লাইসেন্সের কেস শুরু করি। ওই কেসের তদন্ততে গতকাল আমরা একটা লিড পাই যে কুলটি থানা অন্তর্গত একটা জায়গা থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি এবং তারপরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওর একটা লোকেশনে অনেকগুলো ফেক লাইসেন্সের একটা পুরো গ্যাং অপারেট করছিল। এই পুরো গ্যাংটাকে এখন অবধি আমরা 4 জনকে ধরতে পেরেছি কোকোন থানার, এবং 4 জনের কাছ থেকে আমরা যে রিকভারি করেছি ওটা একটা আর্মস রিকভারি হয়েছে, যেটা একটা কান্ট্রি মেড সিঙ্গেল ব্যারেল আছে আর্মস একটা, আর 34টা আমরা ফেক স্ট্যাম্প রিকভারি করতে পেরেছি, যেটাতে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কমিশনারের ফেক স্ট্যাম্প আছে ওটা, যেটা ফেক গান লাইসেন্সে স্ট্যাম্প লাগাবার জন্য ওটা ইউজ হতো। আপনাদের কাছে ওটা রাখা আছে, আপনারা দেখবেন যে সব কটাতে কিন্তু স্ট্যাম্প প্যাড ইউজ হয়েছে, মানে কালিটা আছে। তাহলে সেটা আমরা জানতে পারছি যে এটা অলরেডি ইউজ হয়েছে, এবং 2টা গান লাইসেন্স ফেক রেডি পেয়েছি, রেডি কন্ডিশনে, আর 5টা এরকম বুকলেট পেয়েছি, গান লাইসেন্সের বুকলেট, যেটা ব্ল্যাঙ্ক ছিল। তাহলে এর মানে হচ্ছে যে এরা আরো এটা বিক্রি করার প্ল্যান করছিল। এই পুরো কেসে আমরা এখন অবধি 4 জনকে ধরতে পেরেছি। এই 4 জনের মধ্যে একজন বক্সার ডিস্ট্রিক্টের আছে, ওর নাম হচ্ছে ধর্মেন্দ্র উপাধ্যায়। ও কিন্তু এই পুরো ফেক স্ট্যাম্প এবং লাইসেন্সের মেন অভিযুক্ত। এবং একজন আছে, তার নাম আছে বিক্কি যাদব। ও কিন্তু এই সব ফেক ইলিগাল আর্মস নিয়ে এবং সাপ্লাই করতো, সেল করতো। আর 2 জন আছে, রাকেশ বর্নওয়াল আর কৈলাশ সোনার, যাদের বাড়ি আসানসোল সাউথ PS এর আন্ডারে আছে, যারা এইসব ডিস্ট্রিবিউশন আর মিডল ম্যানের কাজ করতো, যারা এদের কাছ থেকে যারা প্রিপেয়ার করতো এই ফেক লাইসেন্স, তাদের কাছ থেকে নিয়ে আর ক্লায়েন্টকে ওরা দিত। এখন অবধি 4টা আমরা জানতে পেরেছি। এই কেসে আরো তদন্ত চালু আছে, আর আমরা আশা করি যে আর লিড আমরা পাবো এবং এই পুরো গ্যাংটাকে আমরা ধরতে পারবো। দুর্গাপুরে কোথায় ঘাটে গেছিল? দুর্গাপুরে ছিল না, এরা কুলটি থানার আন্ডারে ছিল। কুলটি থানাতে আমরা একটা কালকে লোকেশনে রেড করেছি উইথ হেল্প অফ কুলটি PS। বলছি স্যার, এরা কি তাহলে লাইসেন্স এবং গান দুটো একই সাথে ডিল করতো, মানে দুটোই দিত কাস্টমারকে? এখন অবধি সেটা